আমার দয়ার মাওলা রে আমার দয়ার মাশউক করিম কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না আমার আল্লাহকে পাওয়ার জন্য সেই সমস্ত জাহেলিয়াত থেকে ফিরে আসার জন্য আজকের এই কোরআনের মাহফিল আজকের এই আয়োজনে আমরা এসেছি ওই রকম জাহেলিয়াতকে আমরা চাই না ওই রকম জাহেলিয়াতকে আমরা যদি পেয়ে যাই তাহলে তোমার আমার জন্য বড় কঠিন মুহূর্ত হয়ে দাঁড়াবে এজন্য রে ভাই সাবধান হয়ে যান অনেকগুলো আলামত তোমার আমার মাঝে বিরাজমান করেছে কঠিন অবস্থা হয়ে যাচ্ছে দাখিয়াতুল কলবির কঠিন মুহূর্তে এবার যখন সন্তানকে দেখলো মাকে বলে যায় তুমি দ্রুত একটু ব্যবস্থা করিয়া দাও সন্তানকে আর রাখা যাবে না মাকে এমন ভাবে বলছেন সন্তান যেন বুঝতে না পারে মাকে বলছেন সন্তানকে তার স্ত্রীকে বলছেন সন্তানকে সাজায়া দাও এমন কথা বলো যে তোমার নানুর বাসার মাঝে বেড়াইতে নিয়ে যাবেন এমন কথা বলার পর মা সাজুগুজু করে দেয় অনেক সুন্দর করে তোমার আমার ঘরেও সন্তান আছে এই সমস্ত সন্তানরা যখন নানার বাসায় যাওয়ার জন্য পাগল হয় মুগ্ধ কারো হয় নানার বাসা যাবে কত মনের আনন্দ কত মনের আনন্দে উল্লাস করে লাফাতে থাকে আমি আবার নানুর বাসায় যাব নানুদের সঙ্গে দেখা করব এই সন্তানকে সাজায়া দেয় তার বাবা নিয়ে যাবে কোথায় তার মা বুঝতে পেরেছে কিন্তু না দিয়া ফায়দায় এবার সাজায়া দিল নানুর বাড়ির দিকে নিয়ে যাবে বলে কিন্তু হতভাগা বাবা এমন দিকে নিয়ে যায় অন্য দিকে নিয়ে যায় সন্তান ডাক দিয়ে বলে বাবা তুমি কোন দিকে আমাকে নিয়ে যাও আমার নানুর বাড়ির রাস্তা তো এই দিকে আর তুমি নিয়ে যাও আর এক দিকে ব্যাপারটা কি এই দিকে কেন নিয়ে যাও কয় মা তোমাকে এই দিক দিয়ে নিয়ে যেতে হবে এই দিক দিয়ে নিয়ে যায় এবার এক পর্যায়ে একটি বাগানের মাঝে গেল মরুভূমি এলাকার মাঝে গেল এমন এলাকায় গিয়ে অবস্থান করলো যেখানে কোনো মানুষ নাই পানির ব্যবস্থা নাই মরুভূমি একটি অবস্থা এমন একটি কঠিন জায়গায় নিয়ে যাওয়া হইল এবার সন্তানের বাবা গর্ত খুঁড়ে কোদাল দিয়ে গর্ত খোঁড়া শুরু করলো ওই মেয়েটা জিজ্ঞাসা করে বাবা গর্ত খোঁড়ো কারণ কি আমি বুঝতে পারলাম না এইদিকে গর্ত করতে করতে কপাল দিয়ে ঘাম আসে শরীর দিয়ে ঘাম আসে ছোট্ট মেয়ে বোঝে না তার আসল দিয়ে বাবার ঘাম মুছিয়ে দিচ্ছে সুবহানাল্লাহ সে যত জানে না তাকে এখন শেষ মুহূর্তে পৌঁছিয়া গিয়েছে এখন তাকে জীবিত তাকে কতল করা হবে জীবিত তাকে গর্তের মাঝে ফেলিয়ে দেওয়া হবে সে তো জানে না বাবা এত কেন কষ্ট করেছো এই দেখো না তোমার ঘাম ঝরছে কত শোন তুমি কেন ঘামতেছো তোমার এত কষ্ট কেন তুমি খাল করতেছো ব্যাপারটা কি একটু পরে যখন তাকে নিয়ে হাত বাঁধলো পা বাঁধে এখন বাচ্চা বুঝতে পেরেছে আমাকে মনে হয় দুনিয়াতে আর রাখতে দেওয়া হবে না এমন অবস্থায় মেয়ে এমন মুহূর্তে বলতে শুরু করলো আমাকে আর মনে হয় দুনিয়াতে থাকতে দিবে না হতভাগা বাবাকে জিজ্ঞাসা করে বাবা আমি আর জীবনে তোমার বাসায় যাব না আমি তোমাকে আর জীবনে বাবা বলিয়া ডাকবো না আমাকে একটু রেহাই দাও এক পর্যায়ে ফেলাই দিল গর্তের মাঝে ফেলাই দিয়ে পাথর নিক্ষেপ করলো
তার রক্ত ছিটকে তার বাবার গায়ে পর্যন্ত আসা শুরু হইল। এমন আইয়ামি জাহেলিয়াত বর্বরতার অবস্থা ছিল, এমন জাহেলিয়াতে আজকেও আমরা বিভিন্ন জায়গায় অবনীত হইলাম। চোখের দেখা দেখো পৃথিবীটাতে কি শুরু হয়ে গেল রে ভাই। আজকে তোমার আমার সামনে তোমার আমার ভাইকে টানিয়ে হেসড়িয়ে মারা হয় কিনা? আপনাদের তারাগঞ্জে হয় না মনে হয়, সব জায়গায় হয় কিনা? জাহেলিয়াতের কাছাকাছি উপনীত হয়েছে কিনা? আজকে ফিলিস্তিনকে যেভাবে মারা হচ্ছে, যেভাবে কতল করা হচ্ছে, সেই সমস্ত কাজ আমাদের মাঝে আজকে রহ রহ ঘটছে রে ভাই। সে নবীর কাছে গিয়ে ব্যাখ্যা করেন, তার নিজের মেয়েকে হত্যা করার ইতিহাসকে সে বর্ণনা শুরু করিয়া দেয়। জীবনে কত অন্যায় করেছি, দেখে ইয়া কালবির ঘটনায় রসুলের সামনে মুসাফা করার জন্য গেল। হাতের মাঝে লাগার পর তাকে জিজ্ঞাসা করলো, হাত কেন এত শক্ত? কে রাসূলুল্লাহ, অনেক কর্ম করে হাত কাজের মাঝে লাগানোর কারণে শক্ত হয়েছে। শুধু তাই নয়, তাই নয়, আমার জীবনে আমি এত বড় গুনাহ করেছি, জানি না আমার সে গুনাহ মাফ হবে কিনা। এত বড় অন্যায় করলাম। দাহিয়া কালবিকে বলছেন, কি আমরা অন্যায় করলাম? সে বলছে তার মেয়ের হত্যার ঘটনার ইতিহাসকে বর্ণনা করলো। তার স্ত্রীকে যখন সে বিদেশে ভ্রমণ করবে ব্যবসার জন্য, ওই ব্যবসার জন্য যাবে, এমন মুহূর্তে তার স্ত্রীকে বললেন, তোমার গর্ভে যে বাচ্চাটি আছে, এই বাচ্চা যদি ছেলে সন্তান হয় তাহলে সন্তানকে রাখিয়া দিবা, আর যদি মেয়ে সন্তান হয় তাকে দুনিয়ার থেকে চিরবিদায় করিয়া দিবা। যদি তাকে তো মেয়ে বাচ্চা হয় দুনিয়াতে তার থাকার কোনো অধিকার নাই। কি এমন ইতিহাস, কি এমন মর্মান্তিক অবস্থা জাহেলিয়াত যুগের মাঝে ছিল। এদিকে তার স্ত্রী যখন গর্ভপাত হইল, শিশু জমিনে আসলো, মায়ে পারে না এত সুন্দর বাচ্চাকে কবর দেওয়ার জন্য, মায়ে পারে না এত সুন্দর বাচ্চাকে জীবন্ত অবস্থায় হত্যা করার জন্য। মাঝতে লালন করেন, অনেক আদর সোহাগ দিয়ে লালন করলেন। 6 বছর যায়, 7 বছর যায়, তার স্বামী বিদায় হতে বাসার মাঝে ফিরলেন। এবার আসিয়া দেখে বাড়ির আড়ালে গোপন জায়গায় একটি সুন্দর একটি রমণী মেয়ে, এত সুন্দর 7 বছরের মেয়ে। এ মেয়ে কোথা থেকে আসলো বলো? তার স্ত্রী মনে করলো একটু মহব্বত লেগেছে, একটু ভালোবাসা অর্জন হয়েছে, মনে হয় বললে আর কতল করবে না। এরপরে বলছে, এটাই তো তোমার মেয়ে, তুমি বলছিলা গর্ভে যদি মেয়ে বাচ্চা আসে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি মারতে পারি না। দেখো না কত সুন্দর ফুটফুটে নুরানি চেহারার বাচ্চা, চাঁদের আলোর মতো কত সুন্দর বাচ্চা। এই বাচ্চাটারে কিভাবে কতল করি, কতল করতে পারি নাই। এবার এই দাখিয়াতুল কলবি এবার ঘটনা মনে মনের মাঝে হৃদয়ে কথা আনে। আমাকে যদি মানুষ দেখে, মানুষ যদি শোনে আমার ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, তাহলে আমাকে মানুষ অপমান করবে, আমাকে দুর্ভাগ্য বলে বলবে। কারণ আমি একটি মেয়ের বাবা, একটি মেয়ে সন্তানের বাবা, এই জন্যে মানুষ আমাকে হেয়পন্ন করবে। কেমন জাহেলিয়াত ছিল ওই জায়গায়, মেয়ে মানুষের বাঁচার তেমন উপায় ছিল না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশউক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে
পাইব তোমার ঠিকানা তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশ। আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছি, ভালো নাই। পৃথিবী জুড়ে ফিলিস্তিন, কথা বলেন ঠিক কিনা? সাউন্ডের অবস্থা এমন হলে সমস্যা হবে। সর্বোচ্চ চেষ্টায় কাজ চালিয়ে যান। বক্সের লাইন দেওয়া আছে, বক্সের লাইন বন্ধ করে দেন তো। মাইক দেন, শুধু মাইক দেন, যে মাইকের আওয়াজটা আমার কানে যেন আসে। বক্সের লাইন বন্ধ করে দেন, মাইকের অবস্থাটা ভালো করে দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু কাজ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রিভার্ব আছে, একটু রিভার্বটা দিয়েন তো। আল্লাহু আকবার, বেশি হইল, হালকা একটু কমিয়ে দেন। সুবহানাল্লাহ, ওকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الذي أقصى
باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال عليه الصلاة والسلام كل أمة يدخلون الجنة إلا من أذى قيل من أذى قال من أطاعني دخل الجنة صدقت يا رب العالمين. আলহামদুলিল্লাহ। এদিকে বাজারে কি হয়েছে জানি না, যারা ভলান্টিয়ার কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে এই দায়িত্বগুলো পালন করার জন্য সবাই অনুরোধ করছি। আমরা যারা মাহফিলে বসছি, কোরআনের মাহফিল, কোরআনের আলোচনা চলছে, শুরু হবে ইনশাআল্লাহ। আমরা কেউ এদিক সেদিক না যাই, যারা বাইরে আছি ঘোরাফেরা করতেছি সবাই মাঠে চলে আসুন। আমাদের মাহফিলের প্রধান অতিথি, আমাদের মাহফিলের প্রধান